ইংল্যান্ডের প্রত্যেকটা সিটিতে যে সুন্দর সুন্দর ক্রিসমাস মার্কেটগুলো দেখা যায় সেগুলো কিন্তু হঠাৎ করে বসে না। এর পেছনে থাকে সিটি কাউন্সিলের স্পষ্ট নিয়ম আর অনুমতি। প্রথম নিয়ম হলো পারমিশন। কোনো ক্রিসমাস মার্কেট বসাতে হলে সিটি কাউন্সিল থেকে আগে অনুমোদন নিতে হয়। কোথায় বসবে, কতদিন চলবে, কতটা জায়গা ব্যবহার করবে, সব কিছু আগের থেকেই ঠিক করতে হয়। দ্বিতীয়ত হেলথ অ্যান্ড সেফটি। খাবার বিক্রি করলে ফুড হাইজিন সার্টিফিকেট থাকতে হবে। আগুন ব্যবহার করলে ফায়ার সেফটি রুলস মানতে হবে। আর মানুষ চলাচলের জন্য পরিষ্কার ও নিরাপদ পথ রাখতে হবে। তৃতীয় নিয়ম হলো নয়েজ কন্ট্রোল। লাইভ মিউজিক বা লাউড সাউন্ড থাকলে একটা নির্দিষ্ট সময়ের পর শব্দ কমাতে হয়, কারণ আশেপাশের বাসিন্দাদের শান্তি সিটি কাউন্সিল খুব গুরুত্ব দেয়। চতুর্থ, ওয়েস্ট ম্যানেজমেন্ট। ময়লা কোথায় ফেলবে, রিসাইক্লিং কিভাবে হবে, এই সব কিছুর দায়িত্ব মার্কেট পরিচালকদেরই নিতে হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পাবলিক লিয়াবিলিটি ইন্স্যুরেন্স, যাতে কোনো দুর্ঘটনা হলে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত থাকে। সিটি কাউন্সিলের দিক থেকে আরও থাকে নিয়মিত ইন্সপেকশন, ক্রাউড কন্ট্রোল প্ল্যান এবং এমার্জেন্সি অ্যাক্সেস নিশ্চিত করা। সব মিলিয়ে ইউকেতে ক্রিসমাস মার্কেট মানে শুধু উৎসব না, এটা নিয়ম, দায়িত্ব আর পরিকল্পনার মধ্যে দিয়ে করা একটা পাবলিক ইভেন্ট।